নমস্কার, আমি সৌম্যদীপ। ইউটিউব চ্যানেল এনিওয়ান ক্যান লার্নে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আবার ফিরে এসেছি আর একটা এক্সেলের ফাংশন নিয়ে। আজকে আমরা দেখে নেব সাম প্রোডাক্ট ফাংশন আমরা কিভাবে ইউজ করতে পারি। এর জন্য আমি কি করেছি, এর জন্য আমি আবার একটা ডেটা সেট বানিয়েছি। ডেটা সেটটায় প্রথম যেটা কলাম সেটা হচ্ছে কান্ট্রি, সেকেন্ড কলামটা হচ্ছে প্রোডাক্ট, থার্ড কলামটা হচ্ছে সাব রিজন, তারপরে ইউনিটস সোল্ড আর অ্যাভারেজ প্রাইস পার ইউনিট, এটা ইন ডলার্স। এটা একটা কোম্পানির ধরে নেওয়া যেতে পারে প্রোডাক্টের সেলস কান্ট্রি ওয়াইজ, আর প্রত্যেক কান্ট্রির একটা সাব রিজন আছে। এই রিজন 1 রিজন 2 এগুলো সাব রিজন। আর ইউনিট সোল্ড মানে প্রোডাক্ট টিভির কত ইউনিট সোল্ড হয়েছে। আর লাস্ট কলাম যেটা অ্যাভারেজ প্রাইস পার ইউনিট, সেটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ এক একটা টিভি কত ডলার করে বিক্রি হয়েছে। সেরকম আমাদের কাছে আছে ইউকে, জার্মানি, ইন্ডিয়া, বাংলাদেশ আর জাপান, এই 5টা কান্ট্রিতে 3টে প্রোডাক্টের কত প্রোডাক্ট বিক্রি হয়েছে আর তাদের অ্যাভারেজ ইউনিট প্রাইস। এইটা হচ্ছে আমাদের ডেটা সেট। এই ডেটা সেটটা ইউজ করে আমরা দেখব আমরা কিভাবে সাম প্রোডাক্ট ফাংশনটা ইউজ করে টোটাল রেভিনিউ আমরা আনতে পারি। টোটাল রেভিনিউ মানে ইউনিট সোল্ড তার সঙ্গে আমরা অ্যাভারেজ প্রাইস পার ইউনিটটা মাল্টিপ্লাই করে তাদের টোটাল যেটা হবে সেটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ। তো দু রকম ভাবে এটা করা যেতে পারে। প্রথম অপশন যেটা, সেটা হচ্ছে আমরা ইউনিট সোল্ড আর অ্যাভারেজ প্রাইস পার ইউনিট এই দুটোকে মাল্টিপ্লাই করে আর একটা নতুন কলাম বানাতে পারি এবং তার টোটালটা নিয়ে আমরা টোটাল রেভিনিউটা বার করতে পারি। অথবা আমরা ডাইরেক্টলি সাম প্রোডাক্ট ফাংশনটা ইউজ করে টোটাল রেভিনিউটা বার করতে পারি। তো প্রথমে আমরা একটা এক্সট্রা কলাম বানাবো, যেটাতে আমরা কি করব, যেটাতে আমরা ইউনিট সোল্ড ইনটু অ্যাভারেজ প্রাইস পার ইউনিটের যত হয় সেটা আমরা ক্যালকুলেট করব। এটাকে আমরা রেভিনিউ বলতে পারি। আর এটাকে যদি আমরা সাম করি তাহলে আমরা একটা ভ্যালু পাবো। এইবার দেখা যাক এই ভ্যালুটা, যেটাকে আমরা বলবো টোটাল রেভিনিউ, সেটা কিভাবে আমরা সাম প্রোডাক্ট ফাংশনটা ইউজ করে আনতে পারি। আমরা কি করব, আমরা লিখব সাম প্রোডাক্ট সাম প্রোডাক্টের যে আর্গুমেন্ট সেটা হচ্ছে একটা করে অ্যারে দিতে হবে। অ্যারে মানে একটা করে রেঞ্জ দিতে হবে এখানে। তো আমাদের ফার্স্ট রেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে ইউনিট সোল্ড, এটাকে আমরা F4 দিয়ে লক করে দেব। এবং সেকেন্ড অ্যারে যেটা হবে সেটা হচ্ছে অ্যাভারেজ প্রাইস, এটাকে আমরা F4 দিয়ে লক করে দেব। এবার আমি যদি এন্টার দিই তাহলে দেখব 583,047,300 আর 583,047,300 এই দুটো, আর এইটা
সেম। তার মানে এটাই যে সাম প্রোডাক্ট যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এই কলামে যে আমরা স্টেপটা নিয়েছি সেটা আর আমাদের নিতে হবে না। সাম প্রোডাক্ট কি করবে? সাম প্রোডাক্ট ইউনিট সোল্ড আর অ্যাভারেজ প্রাইস পার ইউনিট এই দুটোকে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে যা রেজাল্ট হবে তার প্রত্যেকটার সাম নিয়ে ফাইনাল রেজাল্টটা দেবে, সেটা হচ্ছে এইটা। সাম প্রোডাক্ট কি করছে? সাম প্রোডাক্ট প্রথমে আইডিয়ালি প্রোডাক্টটা নিচ্ছে, তার মানে ইউনিট সোল্ড আর অ্যাভারেজ প্রাইসের প্রোডাক্টটা নিচ্ছে, প্রত্যেকটার নিচ্ছে, প্রত্যেকটা রোয়ের নিচ্ছে, তারপরে ওটাকে অ্যাড করে দিচ্ছে আর আমরা পেয়ে যাচ্ছি এই ভ্যালুটা। এইভাবে আমরা সাম প্রোডাক্ট ফাংশনটা ইউজ করতে পারি। এইটা হচ্ছে মোর অর লেস সাম প্রোডাক্ট ফাংশনের মেন ইউজ, যেখানে আমাদের প্রোডাক্ট নিয়ে যদি সেই প্রোডাক্টগুলোর সাম চাই তাহলে আমরা সাম প্রোডাক্ট ফাংশন ডাইরেক্টলি এইভাবে ইউজ করতে পারি। কিন্তু সাম প্রোডাক্ট ফাংশন একটা ভার্সেটাইল ফাংশন, তার বেশ কিছু আলাদা ইউসেজ আছে। এবার আমরা সেটা দেখে নেব। আমি আরেকটা টেবিল মতো বানিয়েছি যেখানে আমরা টোটাল রেভিনিউটাকে কান্ট্রি ওয়াইজ স্প্লিট করে দেখতে চাই যে ইউকে তে কত রেভিনিউ হয়েছে, জার্মানিতে কত রেভিনিউ হয়েছে, সিমিলারলি ইন্ডিয়া, বাংলাদেশ, জাপান এদের কত রেভিনিউ হয়েছে। এখানেও আমরা কিন্তু সাম প্রোডাক্ট ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করতে পারি। কিভাবে ইউজ করব আমরা? আমরা এখানে লিখব সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্টের ফার্স্ট আর্গুমেন্ট যেটা, সেটা একটা অ্যারে। আমরা কি করব? আমরা এখানে একটা কন্ডিশনাল অ্যারে লিখব। মানে আমি এখানে এই রেঞ্জটা সিলেক্ট করব, কান্ট্রির রেঞ্জটা সিলেক্ট করব, এটাকে লক করব, আর ইকুয়াল টু দিয়ে আমি চেক করব এর মধ্যে এই রেঞ্জটা ইউকে কোথায় আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট আর্গুমেন্ট। এটার সঙ্গে আমরা মাল্টিপ্লাই করব আমাদের ইউনিট সোল্ড, এটাকে আমরা লক করে দেব, আর অ্যাভারেজ প্রাইস পার ইউনিট, এটাকে আমরা লক করে দেব। আর সাম প্রোডাক্টের ফাংশনটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা একটা অ্যারে নিলাম, মানে আমাদের কান্ট্রি অ্যারেটা নিলাম, ইকুয়াল টু চেক করে দেখলাম ওই কান্ট্রি অ্যারেতে ইউকেটা কোথায় আছে। তারপরে আমরা ইউনিট সোল্ড এর রেঞ্জটা নিলাম আর অ্যাভারেজ প্রাইসের রেঞ্জটা নিলাম। এবার যদি আমি এন্টার দিই আমি একটা ভ্যালু পাবো, সে ভ্যালুটা হচ্ছে 133,636,100। এবার আমরা দেখে নিই আমাদের ইউকে তে কত রেভিনিউ এসেছে। আমরা যদি এই তিনটে সেল নিয়ে সাম করি, এটা ইউকের রেভিনিউ, সেটা হচ্ছে 133,636,100, সেটা এখানে আছে। এইটা আর এই ভ্যালুটা কিন্তু সেম। এটার মানে হচ্ছে যে আমরা সাম প্রোডাক্ট ফর্মুলাটা ইউজ করে কান্ট্রি স্পেসিফিক রেভিনিউ বার করতে পারি। অর্থাৎ
একটা কন্ডিশন দিয়ে আমরা সাম প্রোডাক্ট ফর্মুলাটা ইউজ করতে পারি। এই ফর্মুলাটাই যদি আমি ড্র্যাগ করে দিই, তাহলে আমি সবকটার আলাদা আলাদা, অর্থাৎ সবকটা কান্ট্রির আলাদা আলাদা রেভিনিউ পেয়ে যাব। এবং এটাকে যদি আমি টোটাল করি, তাহলে 583,047,300 যে আমার টোটাল রেভিনিউ, এইটার সাথে এইটা এক্স্যাক্টলি ম্যাচ করে যাচ্ছে। এই ফর্মুলাটা যদি আমরা লক্ষ্য করে দেখি, আমরা কিন্তু এখানে কোনো কমা ইউজ করিনি। আমরা প্রথমে কন্ডিশনটা দিয়েছি, তারপরে আমার যে দুটো ফিল্ডের সাম প্রোডাক্ট দরকার, সেই দুটো ফিল্ডকে আমরা এখানে এনেছি, কিন্তু উইথ এ মাল্টিপ্লিকেশন সাইন। এইবার আমরা যদি আমাদের রেভিনিউ বাই প্রোডাক্ট চাই, তাহলে আমরা সেম সাম প্রোডাক্ট ফর্মুলাটা ইউজ করতে পারি। আমরা নেব সাম প্রোডাক্ট। এইবার আমাদের কন্ডিশন যেটা থাকবে সেটা হচ্ছে প্রোডাক্টের উপরে। আমরা প্রোডাক্টের রেঞ্জটাকে সিলেক্ট করব, আর চেক করে দেখবো ওটা কোন প্রোডাক্ট। আর এই সেলগুলোকে আমি লক করে দেবো, যাতে আমি যখন ড্র্যাগ করি যাতে সেলগুলো একই থাকে। মাল্টিপ্লাই করে আমরা এইটা নেব, এটাকেও আমরা লক করে দেব, আর মাল্টিপ্লাই করে আমরা অ্যাভারেজ প্রাইসটা নেব, এটাকে আমরা লক করে দেব। আমরা এখানে টিভির রেভিনিউটা পেয়ে গেলাম। এটাকে যদি আমি ড্র্যাগ করি, তাহলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা রেভিনিউ পেয়ে যাব। আর আমরা যদি এটা সাম নিয়ে নিই, সেটা 583,047,300 এক্স্যাক্টলি আমাদের টোটাল রেভিনিউর সাথে ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমরা প্রথম অপশনটায় কি করলাম? প্রথম অপশনটায় আমরা কান্ট্রি স্পেসিফিক রেভিনিউ দেখলাম। সেকেন্ড অপশনটায় আমরা প্রোডাক্ট স্পেসিফিক রেভিনিউ দেখলাম। এইবার আমরা দেখব যে সাম প্রোডাক্টটা ইউজ করে আমরা কিন্তু মাল্টিপল কন্ডিশন চেক করতে পারি এবং তার ফাইনাল রেজাল্ট আমরা বার করতে পারি। এখানে আমরা কি করছি? এখানে আমরা দেখছি ইউকে কান্ট্রির রিজন 2 তে কত রেভিনিউ এসেছে। ইউকে রিজন 2 তে আমাদের কত রেভিনিউ এসেছে। আমরা কি করব? আবার সাম প্রোডাক্ট ফর্মুলাটা ইউজ করব। এখানে আমার ফার্স্ট কন্ডিশন কি হবে? ফার্স্ট কন্ডিশন হবে কান্ট্রি। লক করে দিয়ে আমি চেক করে দেখব যে কোন কান্ট্রি। সেকেন্ড কন্ডিশন কি হবে? সেকেন্ড কন্ডিশন হবে আমার সাব রিজন। আমি এটাকেও লক করে দেব আর চেক করে দেখব আমার রিজন, সাব রিজন কোনটা। এবং থার্ড কন্ডিশন কি হবে? থার্ড কন্ডিশন হবে হচ্ছে আমার ইউনিট সোল্ড। লক করে দেব, আর অ্যাভারেজ প্রাইস পার ইউনিট। আর আমি ফাইনালি সাম প্রোডাক্ট ফাংশনটাকে বন্ধ করব, এন্টার দেব। আমি দেখব যে ইউকে রিজন 2 আমাদের একটা ভ্যালু এসেছে, which is 91,638,500। আমরা যদি এই রিজন 2 যদি আমরা রেভিনিউ দেখি, তাহলে 91,638,500 ম্যাচ করে যাচ্ছে। এটাকে যদি আমি ড্র্যাগ করে দিই,
তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা কান্ট্রির সাব রিজনগুলোতে কত করে রেভিনিউ এসেছে। জাপানে রিজন 3 বলে কিছু নেই, তাহলে এটাকে আমরা রিজন 2 করে দিতে পারি। আর জাপানের রিজন 2 এর যেটা ভ্যালু 80651600, ওটা আমরা এইখানেও দেখতে পাচ্ছি। তো এইভাবে সাম প্রোডাক্ট ফাংশনটা ইউজ করে আমরা কন্ডিশনালি আমাদের সাম প্রোডাক্ট বা প্রোডাক্ট সামটা বার করতে পারি। এবার দেখা যাক এক্স্যাক্টলি কিভাবে এই কন্ডিশন ব্যাপারটা এভালুয়েট হচ্ছে। আমরা কি করব, আমরা এই অপশনটা নিয়ে আমাদের এখানে যে ফর্মুলাস ট্যাব আছে ওখানে গিয়ে আমরা ইভ্যালুয়েট ফর্মুলা অপশনটা নেব। ইভ্যালুয়েট ফর্মুলা অপশনটা নিয়ে আমরা যদি ইভ্যালুয়েট বাটনটা বারে বারে প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো এই ইভ্যালুয়েশন যে বক্সটা আছে এইখানে কিভাবে সাম প্রোডাক্ট ফর্মুলাটা ইভ্যালুয়েট হচ্ছে বা কিভাবে ও রেজাল্টটা দিচ্ছে। তাহলে আমরা সেটা একবার চেক করে দেখি। ফার্স্ট যখন আমি ইভ্যালুয়েট বাটনটা প্রেস করলাম তখন দেখলাম যে সাম প্রোডাক্ট কি করছে, সাম প্রোডাক্ট এই যে রেঞ্জটাকে রেফারেন্স করেছি সেই রেফারেন্সে সবকটা ভ্যালু দেখাচ্ছে এবং আমরা যে কন্ডিশনটা দিয়েছি এই ইউকে আমাদের ফর্মুলায় সেটাও দেখাচ্ছে। এরপরে কি করছে, এরপরে ইউকে কন্ডিশনটা যেখানে যেখানে পেয়েছে সেগুলোকেও ট্রু বলে দেখাচ্ছে। ফার্স্ট তিনটে সেলে ইউকে আছে তাই ফার্স্ট তিনটে ট্রু হয়েছে, বাকিগুলো কিন্তু সব ফলস। তারপরে সাম প্রোডাক্ট কি করছে, সাম প্রোডাক্ট নেক্সট যে আমরা রেঞ্জটা নিয়েছিলাম সেটা হচ্ছে ইউনিট সোল্ড, সেটাকে ইভ্যালুয়েট করছে। সেটাকে ইভ্যালুয়েট যখন করছে সেখানে যতগুলো ভ্যালু আছে ওগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, সবকটা ভ্যালুও নিয়েছে। আমরা যদি আবার ইভ্যালুয়েট দিই তাহলে কি পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1399992 1399992 279440 আর 217785 এই তিনটেতে ট্রু ছিল, কারণ এই তিনটে ইউকে কন্ডিশনটা ও পেয়েছিল, তাই এই তিনটের ভ্যালু শুধু নিয়েছে, বাকিগুলো কিন্তু জিরো করে দিয়েছে। এরপরে যখন আমরা ফাইনাল ইভ্যালুয়েটটা দিচ্ছি তখন অ্যাভারেজ প্রাইসটা এবারও দেখাচ্ছে। আর আমরা যদি ইভ্যালুয়েটটা দিই তাহলে দেখতে পাবো যে ও মাল্টিপ্লাই করে দিয়েছে যেই ভ্যালু দুটো 139992 ইন্টু 300 যেটা হয় 41997600, ওটা এখানে দেখাচ্ছে। বাকিগুলো যেহেতু জিরো ছিল, জিরোর সঙ্গে মাল্টিপ্লিকেশন করে আলটিমেট রেজাল্ট জিরো হয়েছে। আর ফাইনালি যে ভ্যালুটা এলো সেটা হচ্ছে 133636100, যেটা আমরা এখানে পেলাম। তাহলে যে কন্ডিশন গুলো স্যাটিসফাই করছে সাম প্রোডাক্ট ফাংশনে সেগুলোই জাস্ট নেওয়া হচ্ছে, বাকিগুলো সব জিরো হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা সাম প্রোডাক্ট মানে প্রথমে প্রোডাক্ট তারপরে সাম, তো বাকিদের যেহেতু ভ্যালুগুলো জিরো সেই জন্যে ওগুলো আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে, আর যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যেখানে কন্ডিশনটা স্যাটিসফাই করেছিল। তো এইভাবে আমরা সাম প্রোডাক্ট ফাংশন ইউজ করতে পারি
আর এইভাবে সাম প্রোডাক্ট ফাংশন ইন্টারনালি ইউজ হয়। যেখানে আমাদের দুটো কন্ডিশন সেখানেও সেম, প্রথমে ও চেক করে দেখবে কোন কোন কান্ট্রিতে ইউকে আছে বা জার্মানি আছে, সেটাকে ট্রু রাখবে। তারপরে সেকেন্ড কন্ডিশনটা চেক করবে, এটাকেও ট্রু রাখবে। তারপরে যেখানে ট্রু শুধু সেই ভ্যালুগুলোকেই মাল্টিপ্লাই করে তার যে সাম প্রোডাক্ট সেটা দেবে। আমরা দেখে নিতে পারি এভ্যালুয়েট ফর্মুলার যে অপশনটা আছে এক্সেলে, সেটা দিয়ে প্রথমে চেক করছে ইউকে, যেখানে ইউকে পাবে সেখানেও ট্রু রাখবে, বাকিগুলো করে দেবে ফলস। তারপরে ভ্যালুয়েট করবে, চেক করে দেখবে যেখানে রিজন সাব রিজন গুলো আছে, এখানে রিজন 2টা চেক করছে, তো যেখানে রিজন 2টা পাবে সেগুলোকে ট্রু করবে, বাকিগুলোকে ফলস করে দেবে। এখানেও তাই হয়েছে, যেখানে রিজন 2 ছিল সেখানে ট্রু হয়েছে, বাকিগুলো কিন্তু ফলস দেখা যাচ্ছে। ফাইনালি কন্ডিশনটা স্যাটিসফাই করার পরে ও এক্সেল কি করবে, এক্সেল যেখানে দুটো কন্ডিশনই স্যাটিসফাই হয়েছে শুধু সেই ভ্যালুগুলো নিয়ে বাকিগুলোকে জিরো করে দেবে। তো আমরা দেখতে পাচ্ছি শুধু সেই দুটো কন্ডিশনই 1 আছে, বাকিগুলো কিন্তু জিরো হয়ে গেছে। এবার যেই সেলগুলোকে মাল্টিপ্লাই করতে হবে সেগুলোকে নিয়েছে ফার্স্ট অপশনে, সেকেন্ড অপশনে ঠিক যেখানে ওই ভ্যালু দুটো দরকার ওই ভ্যালু দুটোকে নিয়েছে, 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিয়েছে এবং ওই ভ্যালুগুলোকে রিপ্লেস করেছে, বাকিগুলো জিরো আছে। সিমিলারলি আমাদের যেটা লাস্ট অপশন ছিল সেটা হচ্ছে ইউনিট প্রাইস, ওইখানে শুধু যেখানে ভ্যালু ছিল সেইগুলোর সাথেই মাল্টিপ্লাই হয়েছে, বাকিগুলোকে জিরো করে দিয়েছে। এবং ফাইনালি আমরা যে ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে 91638500। সেটা হচ্ছে ইউকে কান্ট্রির রিজন 2 তে টোটাল কত রেভিনিউ হয়েছে। তো এইভাবে আমরা সাম প্রোডাক্ট ফাংশন ইউজ করতে পারি। সাম প্রোডাক্ট ফাংশন এর ভেতরে কন্ডিশনও দিতে পারি। আপনাদের যদি আরো কিছু জানবার থাকে সাম প্রোডাক্ট ফাংশন নিয়ে, তাহলে আমাদের অনলাইন ক্লাসেস জয়েন করুন। সেখানে আমরা কিছু কেস স্টাডি থ্রুতে সাম প্রোডাক্ট ফাংশনের ইউসেজটা দেখে নেব। আজকের মতো এইটুকুই। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।